যে আইন দিলেন কে কোন জায়গায় দাঁড়াবে। নবীজি সারে শরীয়তের ফাউন্ডার। নবীজি বললেন সামনের কাতারে আমার আবু বকর, ওমর, ওসমান, আলী সহ জলিল কদর সাহাবায়ে কেরাম দাঁড়াবে। দেখেন কি সুন্দর কথা। এরপরে নবী পরিবারের সদস্য যারা উম্মাহাতুল মুমিনিনগণ, এরপরে ছোট বাচ্চারা, শিশুরা, এরপরে নো ম্যানস ল্যান্ড খালি জায়গা থাকবে। হুজুর বলেন এরপরে আমার সাহাবায়ে কেরাম দাঁড়াবে। পড়েন সুবহানাল্লাহ। ওই জামাতের ভিতরে আপনার 370 জন মুনাফিক ছিল, 300 জন পুরুষ, 70 জন মহিলা। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এরা পিছনে বৈশা বলল, সামনে যখন জায়গা পাইলাম না, পিছনে যখন জায়গা পাইলাম, তবে সামনে কারা দেখবো, ওমরের বিবি কেমন, আলীর বিবি কেমন, আমরা পিছনে বৈশা দেখবো। নাউজুবিল্লাহ বলেন। সালাম ফিরিয়ে নবীজি বসবেন। এরা তখন বললো আমরা দুই পায়ের মাঝখান দিয়া মাথা ঢুকাইয়া নিচে দেখবো পিছনে কারা যায়। নবীজি এখন কি বলতেছে দেখেন হাদিসটা। এরপরে নবীজি বলেন ইন্নী আরা রুকুআকুম ওয়া সুজুদাকুম, তোমরা রুকুর ভিতরে কে কি করো, কি পড়ো, আমি আল্লাহ রাসূল এটা দেখি, এবং সিজদার মধ্যে তোমরা কে কি পড়ো এটা আমি দেখি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ইন্নী আরা শরহে বুখারীতে লিখতেছেন, শরহে বুখারীতে লিখতেছেন নবীজি ইন্নী আলামু বলেন নাই। ফতুহুল বারী, ফয়জুল বারী, উমদাতুল কারী, এখানে হুজুররা আছে দেখা কিতাবে হাওলা বলতেছেন, এটা কিতাবের কথা। শরহে বুখারীতে লিখতেছেন নবীজি ইন্নী আলামু বলেন নাই। ইন্নী আলামু বললে অর্থ দাঁড়াইতো আমি জানি, জানি বলেন নাই। নবীজি বলছেন ইন্নী আরা, আমি দেখি। পড়েন না সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। কি কি দেখেন? নবীজি বলেন ইন্নী আরা রুকুআকুম ওয়া সুজুদাকুম, রুকুর ভিতরে তোমরা কে কি পড়ো আমি আল্লাহ রাসূল এটা দেখি, সিজদার মধ্যে কে কি পড়ো আমি এটা দেখি। এরপরে যেটা দেখা যায় না নবীজি ওইটাও বলতেছেন ইন্নী আরা খুশুআকুম ওয়া খুজুআকুম, তোমাদের কাজ চরিত্র কিরকম নবীজি বলেন আমি আল্লাহ রাসূল এটাও দেখি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা এটা তো ঠিক করে দেন। মাওলানা ওয়ালা পয়গাম্বর শত শত ভবেতে আসিল কত, আপনার কাছে সবাই নত, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সাল্লি আলা, ঠিক আছে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, এত বড় বড় উলামায়ে কেরাম আল্লাহ তাআলা দয়া করে আমাদের আমাদের তাবুত মধ্যে দয়া করে দান করছেন। আপনারা খুশি না? খুশি। সবচেয়ে বড় কথা হলো এই মিনার ময়দানে লক্ষ লক্ষ আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি সকল এই মিনার ময়দানে অবস্থান করতেছেন। তার চাইতে আরো গুরুত্বের কথা, লক্ষ লক্ষ নবী রাসূলগণের কদম পড়েছে মিনার ময়দানে। মুসলমান জাতির পিতা, আমাদের জাতির পিতা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার কদম পড়েছে মিনার ময়দানে। আলহামদুলিল্লাহ বলেন না। এই মিনার ময়দানে, মিনার উকুফের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যখন আনছেন, আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। তা আমি আপনাদের খেদমতে সূরা বাকারা থেকে একটু তেলাওয়াত করেছিলাম, সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। সংক্ষিপ্ত আলোচনা করব কারণ আমরা হুজুরদের কাছ থেকে শুনবো, যাদেরকে সবসময় আমরা পাই না। সবসময় পাই? সবসময় পাই না। হুজুরদের কাছ থেকে শুনবো। আমরা এই মিনার ময়দানে আসছি আমরা আল্লাহকে খুশি করাইবার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি রাজি করাইবার জন্যই তো আসছি। কি বলেন? সুবহানাল্লাহ বলেন না। আর জিন ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন
আল্লাহ তাআলা দাসত্বের জন্য, গোলামির জন্য। সূরা জারিয়াতের মধ্যে দেখলাম এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ফরমান যে জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি, তারা আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। সুবহানাল্লাহ বলি। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলার গোলামিটা জিন এবং ইনসানের উপর এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। 18,000 মাখলুকাতে আল্লাহর গোলাম, সবাই আল্লাহর জিকির করে। 18,000 মাখলুকাতের মধ্যে দুইটা গোলাম খাস, একটা হলো জিন আর একটা ইনসান। একটা হলো উবুদিয়াতে আম্মা আর উবুদিয়াতে খাস। একটা হলো খাস, একটা হলো দায়িত্বপ্রাপ্ত গোলাম। খুব গভীরভাবে কথাগুলি খেয়াল করবেন। আপনার বাড়ির যে পোষা কুকুর আছে এটা আল্লাহর জিকির করে, বিড়ালটা আল্লাহর জিকির করে, বালিকণাগুলি আল্লাহর জিকির করে। এরা সবাই আল্লাহর গোলাম। তবে গোলামির মধ্যে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন, বেছে নিলেন 18,000 মাখলুকাতের মধ্যে জিন এবং ইনসানকে। পড়েন না সুবহানাল্লাহ। আবার 18,000 মাখলুকাতের মধ্যে যাচাই বাছাই করতে করতে একটা পর্যায়ে গিয়া আল্লাহ তাআলা জিন্নাতের কথা এখানে বলেন নাই, এখানে শুধু মানুষের কথা বলছেন। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুমুল্লাযী, তোমরা তোমাদের রবের গোলামি করো। পড়েন না সুবহানাল্লাহ। কেন করবা? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন না, পড়েন আলহামদুলিল্লাহ। দেখেন, একটু আগে আপনাদেরকে শুনাইলাম জিন এবং ইনসানদের কথা আল্লাহ বললেন। এই পর্যায়ে আইসা আল্লাহ শুধু ইনসানদেরকে বললেন। এর মানে হলো ইনসানদেরকে আল্লাহ তাআলা আশরাফ বানাইছেন, আশরাফুল মাখলুকাত বানাইছেন, আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা স্পেশালি ইনসানদেরকে এখানে বলতেছেন। গভীর মনোযোগ। এখানে উবুদু রাব্বাকুমুল্লাযী, তোমরা তোমাদের রবের গোলামি করো। রব হচ্ছে আল্লাহ তাআলার একটি প্রিয় নাম। রব আল্লাহ তাআলার একটি প্রিয় নাম। আল্লাহর অনেক নাম আছে, এই নামগুলির ভিতরে সবচেয়ে প্রিয় নাম হলো রব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রুহের জগতে সর্বপ্রথম যে ভাষণ দিয়েছিলেন আল্লাহ তাআলা রুহের জগতে, সেখানেও রব শব্দ ব্যবহার করেছেন, আলাস্তু বিরাব্বিকুম। বলেন না সুবহানাল্লাহ। এরপরে ওহী নাজিল করতে গিয়ে হেরা পর্বতে জাবলে নূরে যে ওহী আসলো, প্রথম যে ওহী আসলো, সেখানেও রব শব্দ ব্যবহার করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন না সুবহানাল্লাহ। সূরা ফাতিহা যেখানে আমরা শুরু করি, সেখানেও রব আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল। আবার সর্বশেষ সূরা যেটা, আচ্ছা সর্বশেষ দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা